আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার বাচ্চার মুখে রুচি কি কম? দিন দিন স্বাস্থ্য কমে যাচ্ছে। তো কি করলে আপনার বাচ্চার খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে এবং ওজন বাড়বে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো অনেক বাচ্চাকে এই যে মাল্টিভিটামিন সিরাপ খাওয়ানোর পরেও মুখে রুচি আসতে চায় না, বা অনেকেই বলেন মুখে রুচি আসে না। অনেক সিরাপ খাওয়ানোর পরেও কোনো পরিবর্তন ঘটে না। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? বাচ্চারা কি করলে খাবার খাবে? এ নিয়ে আজকে আমরা কথা বলব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন এবং জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ রয়েছে। তো এখানে ফিলিওল কিডস, 9 পোগো, তো এই সিরাপগুলো আছে। এগুলি মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, কড লিভার অয়েল সহ সিরাপ। তো এগুলো খাওয়ানোর পরে কিন্তু মোটামুটি দেখা যায় যে বাচ্চার মুখে রুচি চলে আসে কিছুদিনের ভিতরেই। তারপর হঠাৎ করে আবার বাচ্চা খাওয়া বন্ধ করে দেয়, বা সিরাপ খাওয়ানো শেষ হলেই বাচ্চা খাওয়া বন্ধ করে দেয়। তো এটার কয়েকটা কারণ রয়েছে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার বাচ্চা যদি বাহিরের খাবার খায় বা তৈলাক্ত জিনিস এইসব খাবার খায়, সেক্ষেত্রে মাল্টিভিটামিনের চেয়েও অনেক বড় কিছু খাওয়ালেও আপনার কোনো কাজে আসবে না। অতএব এই খাবারগুলো থেকে আপনার বাচ্চাকে দূরে রাখবেন, বিশেষ করে দোকানের খাবার। এই কারণে কিন্তু বাচ্চার খাওয়ার প্রতি আগ্রহ কমে যায় এবং স্বাস্থ্য বা ওজন দিন দিন কমে যায়, এই একটা কারণেই। তো আপনার বাচ্চার খাবারের রুটিনে আপনি পুষ্টিকর খাবার রাখবেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার শরীরের গঠন এবং শরীরে শক্তি পাবে। আর হচ্ছে একটা বিষয়, আপনার নিয়ম করে ৩ বার না খাওয়াইয়ে আপনারা হচ্ছে অল্প অল্প করে পুষ্টিকর খাবার বারবার খাওয়াতে পারেন। এই ক্ষেত্রে দেখা যাবে বাচ্চার শরীরের গ্রোথ বাড়বে এবং খাওয়ার প্রতিও একটা আগ্রহ বাড়বে। একবারে আপনার অনেক খাবার না খাওয়ার চেয়ে অল্প অল্প করে একটু পর পর খাওয়াই ভালো। তো এটা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে দোকানের সদাই এবং দোকানের যত ধরনের খাবার আছে এগুলো থেকে আপনার বাচ্চাকে বিরত রাখবেন। তাহলে কিন্তু আপনার বাচ্চার মুখে রুচিও থাকবে এবং হচ্ছে আপনার ওজন, স্বাস্থ্য বৃদ্ধি পাবে। তো আপনি মাল্টিভিটামিন সিরাপ খাওয়াতে পারেন যদি আপনার বাচ্চার রুচি একেবারে না থাকে। আপনি মাল্টিভিটামিন দিয়ে শুরু করতে পারেন। তারপর বাচ্চার রুচি আসার পরে আপনি অল্প অল্প করে খাবার একটু পর পর দেন। তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।